যাচ্ছি। এখন কটা বাজে? 3:30। 3:30 যাচ্ছে। আমরা আজকে আমাদের দীর্ঘ প্রতীক্ষিত জার্নি, সেটা হচ্ছে লেহ লাদাখ যাব। তো তার জন্য রেডি হচ্ছে। এই যে মামনি বাপি, আমরা যাচ্ছি, স্টার্ট করছি আমাদের জার্নি। এত রাতেও কিন্তু হাওড়া ব্রিজে প্রচুর লোক। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে আমরা চলে এসেছি। আমরা আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি। কটার সময় আসবে? 6:45-এ ফ্লাইট আছে। 6টা থেকে বোর্ডিং স্টার্ট। আমাদের গেট নাম্বার 105 থেকে চেক ইন। এখন আমরা জল আনতে যাচ্ছি। আমরা প্লেনে দিল্লি যাবো। আমরা এখন ফ্লাইটে উঠে পড়েছি। 6:45-এ ছাড়বে এখন। চারিদিকে মেঘেদের একদম শাড়ি। প্লেন থেকে এত সুন্দর ভিউটা লাগছে, মানে অসাধারণ। এখন 10:37 বাজে। আমরা দিল্লি এয়ারপোর্টে বসে আছি। 1 ঘন্টার প্রায় লে ওভার আছে। এরপরের ফ্লাইট দিল্লি থেকে লে 12টা থেকে 1:20। এখানে আমরা এসে কি করেছি? টিফিন করেছি। এখানে এসে আমরা আপাতত ব্রেকফাস্ট করে রেস্ট নিচ্ছি। এরপরে 12টা থেকে বোর্ডিং স্টার্ট। নিচেই দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়গুলো, আর K2 রেঞ্জ, তারপরে গ্রেট হিমালয়া, জাস্কার রেঞ্জ, এগুলো সব মিলিয়ে মিশিয়ে রয়েছে। এগুলোর মধ্যে কোনটা কি কিছুতেই বোঝা যাচ্ছে না আর কি, মানে এত এত সুন্দর, এত সুন্দর। এয়ারপোর্টে ল্যান্ড করলাম। এখানে বেশ ঠান্ডা। আমরা এখন বাকুলা রিম্পোচি এয়ারপোর্টে আছি। এখন কটা বাজে? Welcome to Ladakh. Thank you. হিউস্টনে চেক ইন করলাম 2:36 বাজে। অ্যাকচুয়ালি ডিস্কিট চ্যানে হওয়ার কথা ছিল, কিন্তু ডিস্কিট চ্যান বন্ধ। তো হোটেল হিউস্টনে আমাদের পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমও খুব ভালো পরিষ্কার, আর রুমে হিটার রয়েছে, চাইলে পাওয়া যাবে, আর গরম জলের ব্যবস্থাও রয়েছে। আচ্ছা, লে মার্কেটে যে হোটেলগুলো রয়েছে সেগুলো সিজন ওয়াইজ ভ্যারি করে। তো যদি এপ্রিল মাসের একদম ফার্স্ট উইকেই যাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক হোটেল বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। তো সেই কারণে একটু জেনে বুঝে যাবেন, সেটা একটু সমস্যার ব্যাপার হয়ে যেতে পারে অনেক সময়। আজ দিল্লি থেকে লের ফ্লাইটটা বোর্ড করার পরে এত অল্টিটিউডের ওপর দিয়ে প্লেনটা এলো, প্রত্যেকেরই আমাদের ফ্লাইটের খুব কষ্ট হয়েছে। কিন্তু মানে ফ্লাইট থেকে পাহাড়ের যে সৌন্দর্যটা সেটা অত্যন্ত বিউটিফুল ছিল। সেটার পরে আমাদের আজ লেতে হোটেলে এসে প্রত্যেকেরই শরীর খুব খারাপ। এখানে টেম্পারেচার অত্যন্ত কম, 40 ডিগ্রি থেকে ডাইরেক্ট এইখানে টেম্পারেচার হচ্ছে 1-2। আর এখানে অক্সিজেনের কন্ডিশন অত্যন্ত কম। তো সেই কারণে আমাদের সকলের হাল অত্যন্ত খারাপ। দেখা যাক কালকে সকলের শরীরের কন্ডিশন কী থাকে, সেই ওয়াইজ ট্যুর প্ল্যান করা হবে।